কখনো কি এমন হয়েছে যে তুমি একটি ছেলেকে পছন্দ করো আর সে তোমাকে পুরোপুরি উপেক্ষা করছে? তুমি তাকে টেক্সট করো, তার উত্তরের জন্য অপেক্ষা করো, কিন্তু বিনিময়ে পাও শুধু নীরবতা। তুমি তাকে অনলাইনে দেখছো, সে পোস্ট করছে, কিন্তু তোমাকে রিপ্লাই দিচ্ছে না। এটা খুব খারাপ লাগে, তাই না? তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি কি কিছু ভুল করেছি? আমি কি বেশি উদ্গ্রীব ছিলাম? এমনকি তুমি তোমার মনের মধ্যে প্রতিটি কথোপকথন বারবার আওড়াতে থাকো। কিন্তু আমি তোমাকে এটা বলতে এসেছি, থামো। তার তোমাকে উপেক্ষা করা তোমাকে নিয়ে নয়, এটা তাকে নিয়ে। আর জানো কি, আমরা এই পরিস্থিতিকে তোমার সুবিধার্থে ব্যবহার করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব নিজের ক্ষমতা বা শক্তি ফিরে পাবার জন্য একটি স্টোয়িক দৃষ্টিভঙ্গি। ভিডিওর শেষে তুমি জানবে ঠিক কিভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিতে হয় যখন সে তোমাকে ইগনোর করে, এবং তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। এখানে একটি কঠিন সত্য আছে। ছেলেরা তোমাকে পরীক্ষা করে, তারা তোমাকে উপেক্ষা করে পরীক্ষা করে দেখতে চায় যে তুমি যখন তারা চুপ হয়ে যায় তখন কেমন প্রতিক্রিয়া দেখাও। এটা কোনো দুর্ঘটনা নয়। তুমি যদি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখাও তবে তারা জিতে যাবে। কিন্তু তুমি যদি শান্ত, আত্মবিশ্বাসী এবং অবিচল থাকো তবে তুমি জিতে যাবে। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে নিয়ন্ত্রণ নিতে হয় যখন একটি ছেলে তোমাকে উপেক্ষা করে। কোনো গেম খেলে নয়, বরং নিজের সবথেকে অটল এবং আত্মনিয়ন্ত্রিত সংস্করণ হয়ে ওঠার মাধ্যমে। এটাকে একজন স্টোয়িক রানীর মতো প্রত্যাখ্যান সামলানোর চূড়ান্ত গাইড হিসেবে ধরে নাও। চলো শুরু করি। কেন সে তোমাকে উপেক্ষা করছে এবং কেন তাতে কিছু যায় আসে না? চলো একটা বিষয় খুব পরিষ্কার করি। যখন একটা ছেলে তোমাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেয় তখন এটা প্রায়ই তোমার আত্মবিশ্বাসের ওপর সরাসরি আঘাত বলে মনে হয়। তুমি নিজের প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলো, প্রতিটি মেসেজ বারবার পড়ো আর ভাবো, আমি কি ভুল করলাম? কিন্তু আসল কথা হলো, এটা সাধারণত তোমাকে নিয়ে নয়। আধুনিক ডেটিংয়ের দুনিয়ায় মানসিক খেলা, গোপন উদ্দেশ্য এবং সূক্ষ্ম ক্ষমতার লড়াইয়ের অনেক স্তর থাকে। মানুষ, বিশেষ করে ডেটিংয়ের ক্ষেত্রে, সবসময় অন্য ব্যক্তির আবেগের উপর নিয়ন্ত্রণ বা বৈধতা খোঁজে। হতে পারে সে তোমাকে ইগনোর করে দেখতে চাচ্ছে সে তোমাকে কতটা গুরুত্ব দেয়। হতে পারে সে পরীক্ষা করছে সে তোমাকে কত দূর ঠেলতে পারে এবং তুমি কেমন প্রতিক্রিয়া দেখাও। হতে পারে সে সত্যিই ব্যস্ত, কাজ, বন্ধু বা নিজের জীবন নিয়ে। অথবা হয়তো সে তোমার প্রতি ততটা আগ্রহী নয় যতটা তুমি ভেবেছিলে। কিন্তু এখানে আসল সত্যটা হলো, এই কারণগুলোর কোনোটিই আসলে গুরুত্বপূর্ণ নয়। যা গুরুত্বপূর্ণ তা হলো তার নীরবতায় তুমি কিভাবে সাড়া দিচ্ছ। তুমি যদি সারাদিন বসে অপেক্ষা করো, প্রতি 5 মিনিটে ফোন চেক করো আর ভাবো কেন সে রিপ্লাই দিচ্ছে না, তবে তুমি তাকে তোমার সব ক্ষমতা দিয়ে দিচ্ছ। তুমি তাকে তোমার আবেগ, তোমার দিন এবং তোমার আত্মসম্মানের উপর নিয়ন্ত্রণ করার সুযোগ দিচ্ছ। আর এটাই তুমি করতে চাও না। এখানেই স্টোয়িকবাদ তোমার গোপন অস্ত্র হয়ে ওঠে। কারণ স্টোয়িক দর্শন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অন্যরা কি করছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা আমরা সব সময় ব্যতিক্রমহীনভাবে নিয়ন্ত্রণ করতে পারি। সে যখন তোমাকে উপেক্ষা করে তখন অতিরিক্ত চিন্তা করার ফাঁদে পা দিও না, আত্মসন্দেহে ভুগো না। বরং স্বীকার করে নাও যে তার কাজ তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেই একটি জিনিসের ওপর মনোযোগ দাও যা পুরোপুরি তোমার হাতে, তোমার প্রতিক্রিয়া। যা পারো তা নিয়ন্ত্রণ করো। একটি ছেলে যখন তোমাকে উপেক্ষা করে তখন তুমি কি করবে? প্রথমে এটি বোঝো, স্টোয়িকবাদে যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো আর যা পারো না তার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য আছে। তৃতীয়ত, নিজের হারকে নিজের অস্ত্র বানাও। যদি তুমি আজ নিচে থাকো তবে মনে রাখবে যে লম্বা লাফ দেওয়ার জন্য কিছুটা পিছিয়ে যেতে হয়। নিজের প্রতিটি কষ্টকে নিজের উন্নতির সিঁড়ি বানিয়ে নাও। যারা তোমাকে নিচে নামাতে এসেছিল তাদের তোমার ওপর দিয়ে যেতে দিও না, বরং তাদের পিষে সামনে এগিয়ে যাও। তুমি একজন যোদ্ধা, এবং যোদ্ধা কখনো ময়দান ছাড়ে না। সে হয় জেতে অথবা ইতিহাস রচনা করে। এখন সময় এসেছে নিজের সাথে একটি শেষ ওয়াদা করার। আজকের পর তুমি কখনো কারোর জন্য নিজের চোখে জল আনবে না, শুধু নিজের সফলতার আনন্দ ছাড়া। তুমি কখনো কারোর কাছে হাত পাতবে না, চাই সেটা ভালোবাসা হোক বা টাকা। তুমি নিজের জগতের মালিক নিজে হবে। নিজের পুরনো স্মৃতিগুলোকে পুড়িয়ে ছাই করে দাও এবং সেই ছাই থেকে নিজের নতুন সাম্রাজ্য গড়ে তোলো। তুমি সেই আগুন যাকে নেভানোর চেষ্টায় এই দুনিয়া নিজে পুড়ে যাবে। এখন ওঠো, নিজের ঘাড় উঁচু করো এবং নিজের লক্ষ্যের দিকে পা বাড়াও। তোমার জয় নিশ্চিত, কারণ এখন তুমি একা নও, তোমার সাথে তোমার নিজের শক্তি আছে। এই দুনিয়া তোমার দৃঢ়তা দেখবে এবং কেঁপে উঠবে। এখন দেখিয়ে দাও সবাইকে যে একটি জেগে ওঠা নারী কি করতে পারে।
যদি এই ভিডিওটি তোমার ভেতরের সেই ঘুমন্ত সিংহীকে জাগিয়ে দিয়ে থাকে, যদি তোমার মনে হয় যে আজ থেকে তোমার নতুন জীবন শুরু হচ্ছে, তবে এই সফরে একা চলো না। এখনই সাবস্ক্রাইব করো স্টোইসিজম ফর উইমেন, কারণ এখানে তোমাকে ভোলানো হয় না, এখানে তোমাকে বাস্তবতার মুখোমুখি করানো হয়। এখানে নারীদের শুধু বোঝানো হয় না, বরং তাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে এতটাই শক্তিশালী করা হয় যে দুনিয়া তাদের পায়ের নিচে থাকে। যুক্ত হও এই বিপ্লবের সাথে এবং নিজেকে এক অটুট শক্তিতে রূপান্তর করো, কারণ স্টোইসিজম ফর উইমেনে নারীকে দুর্বল নয়, শক্তিশালী বানানো হয়। সে উত্তর দেবে কিনা তা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি কিভাবে সাড়া দেবে তা পারো। সে যখন তোমাকে ইগনোর করছে, তুমি তার পিছু নিও না, পরিবর্তে কিছুই করো না। ঠিক শুনেছ, কিছুই না। এটা তাকে প্রতিহিংসা থেকে ইগনোর করা নয়, এটা হলো এই বোঝানো যে তার উত্তরের অভাবে তুমি মোটেও বিচলিত নও। কিছু না করার মাধ্যমে তুমি ক্ষমতা নিজের হাতে ফিরে পাও। তুমি প্রমাণ করো যে তার আচরণ তোমার মেজাজ, কাজ বা আত্মবিশ্বাসকে প্রভাবিত করে না। যখন সে চুপ হয়ে যায়, তখন মনে হয় তুমি নিয়ন্ত্রণ হারিয়েছ, কিন্তু এখানেই তোমার স্টোইক শক্তির শুরু। তুমি তোমার আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো, যা একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মেয়ে এই পরিস্থিতিতে মরিয়া বোধ করবে এবং ডাবল টেক্সট করবে, অথবা তার চেয়েও খারাপ রাগের মাথায় মেসেজ দিয়ে জানতে চাইবে কেন সে রিপ্লাই দিচ্ছে না। এটা স্টোইক শিক্ষার সম্পূর্ণ বিপরীত। স্টোইকবাদ মানে হল পরিস্থিতি যাই হোক না কেন নিজের ধৈর্য এবং শক্তি বজায় রাখা। এটা নিজের মর্যাদা ধরে রাখার বিষয়। তাকে এটা দেখানো যে তোমার তার বৈধতার প্রয়োজন নেই। তুমি যখন দেখাবে যে তুমি প্রভাবিত নও, সে অবাক হয়ে ভাববে কেন। সে তোমাকে অন্যদের চেয়ে আলাদা হিসেবে দেখতে শুরু করবে। ধরা যাক তোমরা টেক্সট করছিলে এবং হঠাৎ সে কথা বন্ধ করে দিল, গোস্টিং। তোমার খুব ইচ্ছে করবে আর একটা ফলো আপ মেসেজ দিয়ে জানতে চাইতে কি হয়েছে। তাকে বুঝতে দিও না যে তুমি বিচলিত। সে যদি ইগনোর করতে চায়, ভালো কথা, তোমার নিজের জীবন আছে। তুমি যখন তার নীরবতার উত্তরে নিজের অভাব বা নিডিনেস দেখাবে না, তখন তুমি তাকে দেখাবে যে তুমি আলাদা। তুমি দেখাবে যে তুমি একজন নারী যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে। ভাবো এমন একটা অবস্থার কথা যেখানে দারুণ কথোপকথন বা ডেটের পর সে হঠাৎ গায়েব হয়ে গেল। বেশিরভাগ মেয়েই আতঙ্কিত হয়ে পড়বে এই ভেবে যে আমি কি ভুল করলাম, অথবা তাকে আবার মেসেজ দিয়ে মনোযোগ পাওয়ার চেষ্টা করবে। কিন্তু কি হতো যদি তুমি কিছুই না করতে? যদি তার পিছু না গিয়ে নিজের ওপর মনোযোগ দিতে, জিমে যেতে, নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে এবং তার নীরবতাকে উপেক্ষা করতে? এটি কেবল তাকে কৌতূহলেই করবে না, বরং তোমার আত্মবিশ্বাসও বাড়াবে। কিছু না করার মাধ্যমে তুমি আসলে সব ক্ষমতা ফিরে পাও। আর সে যদি যোগাযোগ নাও করে, তাতে কি? তুমি ইতিমধ্যে এগিয়ে গিয়েছ এবং নিজেকে উন্নত করে ফেলেছ। 1. মনোযোগ নিজের দিকে ফিরিয়ে আনো। এখানে তোমার প্রথম কার্যকর পদক্ষেপ, যা সবথেকে গুরুত্বপূর্ণ। তার নীরবতা নিয়ে দুশ্চিন্তা না করে তোমার সমস্ত মনোযোগ এবং শক্তি নিজের দিকে ফিরিয়ে দাও। তার উপেক্ষা করা তোমার ভেঙে পড়ার কারণ হওয়া উচিত নয়। এটি নিজের জীবনকে আরও উন্নত করার একটি সুবর্ণ সুযোগ। নিজের উপর বিনিয়োগ করার সময় এটাই। নিজের মন, শরীর এবং লক্ষ্যকে শক্তিশালী করো। তাহলে এটা দেখতে কেমন হবে? জিমে যাও, নিজের ফিটনেস নিয়ে সিরিয়াস হও, তোমার সেই ব্যক্তিগত বা পেশাগত লক্ষ্যগুলো নিয়ে কাজ করো যা তুমি পিছিয়ে দিচ্ছিলে। সেটা নতুন কোনো দক্ষতা অর্জন হোক বা নিজের কোনো প্যাশনেট প্রজেক্ট। নিজের পছন্দের কাজে ডুবে যাও। এমন মানুষদের সাথে থাকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয় এবং তোমার মূল্য বোঝে। তুমি যত বেশি নিজের উন্নতির পেছনে সময় দেবে, তত বেশি বুঝতে পারবে যে তার উপেক্ষা করা তোমার জীবনের বড় কোনো বিষয় নয়। আসলে তুমি যত বেশি নিজেকে 1 নম্বর অগ্রাধিকার দেবে, তুমি তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। শুধু তার কাছে নয়, সবার কাছে। মনে রাখবে, ছেলেরা সেই মেয়েদের দিকে আটে না যারা মরিয়া হয়ে তাদের পিছু নেয়। তারা সেই মেয়েদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যে অবিচল থাকে। ভাবো তোমার জীবনের এমন সময়ের কথা যখন তুমি কোনো লক্ষ্য অর্জনে পুরোপুরি ডুবেছিলে। হয়তো নিয়মিত জিমে গিয়ে নিজের উন্নতির ছাপ দেখতে পারছিলে, অথবা একটা কেরিয়ার বা ব্যবসা গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করছিলে এবং নিজের স্বপ্ন পূরণ হতে দেখছিলে, অথবা হয়তো নতুন কিছু শিখছিলে। ওই সময়গুলোতে কারুর সাথে টেক্সট করা বা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা তোমার মাথায় ছিল না, কারণ তুমি নিজের সবথেকে ভালো সংস্করণ হওয়ার দিকে মনোযোগী ছিলে। এটাই সেই এনার্জি বা মানসিকতা যা তোমার প্রতিটি সম্পর্ক এবং কথোপকথনে আনা প্রয়োজন। যখন তুমি নিজেকে, নিজের লক্ষ্য এবং নিজের সুখকে প্রাধান্য দাও, মানুষ তা বুঝতে পারে। আর জানো কি, তারা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে। সে নিজেও হবে। সে অবাক হয়ে ভাববে, কি বদলেছে, কেন প্রতিক্রিয়া দেখাচ্ছ না,
কেন তুমি হঠাৎ আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠলে, আর এই সব কিছু ঘটে কেন তুমি নিজেকে নিজের কেন্দ্রবিন্দুতে রেখেছ। 2. রিভার্স সাইকোলজি ব্যবহার করো। রিভার্স সাইকোলজি বা বিপরীত মনোবিজ্ঞান। তুমি হয়তো ডেটিং জগতে এর কথা শুনেছ, যদিও এটি প্রায়ই অপব্যবহার করা হয়। সঠিকভাবে প্রয়োগ করলে এটি অত্যন্ত শক্তিশালী হতে পারে। যখন সে তোমাকে ইগনোর করে, তুমি পিছু নিও না, তাকে পাল্টা ইগনোর করো। কিন্তু এখানে টুইস্ট হলো, তাকে এমনভাবে ইগনোর করো যাতে বোঝা যায় তুমি মোটেও বিচলিত নাও বা তেতো অনুভব করছো না। এটি গেম খেলা নয়, এটি নিজের শক্তি প্রদর্শন। যখন তুমি তার থেকে স্বীকৃতি বা ভ্যালিডেশন খোঁজা বন্ধ করে দাও এবং দেখাও যে তার নীরবতার কোনো ক্ষমতা নেই তোমার উপর, সে অবাক হতে শুরু করে। যখন সে যেমনটা আশা করেছিল তেমন মনোযোগ তুমি দাও না, তখন তুমি পুরো পরিস্থিতি বদলে দাও। এটি তোমাকে আবার ড্রাইভিং সিটে ফিরিয়ে আনে, ম্যানিপুলেশন করে নয়, বরং এই দেখিয়ে যে তুমি তোমার আবেগ বা তার কাজ দ্বারা নিয়ন্ত্রিত নও। মনে রাখবে, কে আগে টেক্সট করেছে তা বড় কথা নয়, বড় কথা হলো কার নিয়ন্ত্রণে পরিস্থিতি আছে। কল্পনা করো, তুমি তাকে কয়েকবার টেক্সট করেছো এবং সে উত্তর দেয়নি। তোমার খুব ইচ্ছে করবে আরেকটা মেসেজ দিতে বা রাগের মাথায় জিজ্ঞেস করতে কেন সে ইগনোর করছে। করো না। ডাবল টেক্সট করা বা আবেগপ্রবণ হওয়ার বদলে কিছুই করো না, যেতে দাও। তাকে কোনো এনার্জি না দিয়ে নিজের মতো বাছো। বন্ধুদের সাথে বাইরে যাওয়ার ছবি বা জিমের ছবি পোস্ট করো, কিন্তু তাকে সরাসরি কিছু জানাবে না। শীঘ্রই সে ভাবতে শুরু করবে, সে কেন আমার পিছু নিচ্ছে না? আমি কি তাকে হারিয়ে ফেললাম? সে কি অন্য কারোর সাথে কথা বলছে? সে কি মুভ অন করে ফেলল? আর যখন সে তোমার সাথে যোগাযোগ করবে, এবং সে করবেই, তখন খুব শান্তভাবে এবং কম আবেগ দিয়ে উত্তর দাও। তার নীরবতার কথা তুলো না, কেন সে ইগনোর করলো তাও জানতে চেও না। শুধু এমনভাবে উত্তর দাও যেন কিছুই হয়নি। তুমি এখন পরিস্থিতি পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছো। তুমি তার পাতা ফাঁদে পা দাওনি, যা তোমাকে আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং সবথেকে বড় কথা, আবেগের ওপর নিয়ন্ত্রণকারী হিসেবে ফুটিয়ে তুলেছে। এটাই রিভার্স সাইকোলজির শক্তি। 3. শান্ত এবং অবিচলিত থাকো। ছেলেরা যখন ইগনোর করে, তখন অনেক মেয়েরা সবথেকে বড় ভুল করে, তারা ধৈর্য হারিয়ে ফেলে। তারা দুশ্চিন্তাগ্রস্ত, হতাশ বা এমনকি রাগান্বিত হয়ে পড়ে। এটিই তোমাকে এড়াতে হবে। যখন তুমি ধৈর্য হারাবে, তুমি সব ক্ষমতা তার হাতে তুলে দেবে। সে তোমার মানসিক অস্থিরতা বুঝতে পারবে এবং এটি তাকে নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। স্তয়িক প্রতিক্রিয়া খুব স্পষ্ট: শান্ত থাকো, ধৈর্য ধরো এবং কিছুতেই নিজেকে নড়বড়ে হতে দিও না। সে যাই করুক না কেন, তোমার মানসিকতা হওয়া উচিত এমন এক ব্যক্তির মতো যে নিজের জায়গায় অটল এবং যাকে আবেগ দিয়ে টলানো অসম্ভব। এটি অভিনয় নয়, বরং সত্যিই তার কাজকে তোমার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে না দেওয়া। যখন তুমি এই পর্যায়ের আবেগীয় নিয়ন্ত্রণ শিখবে, তখন তুমি শুধু নিজের কাছেই ভালো বোধ করবে না, বরং আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। মানুষ, বিশেষ করে ছেলেরা, সেই নারীদের প্রতি আকৃষ্ট হয় যারা শান্ত আত্মবিশ্বাস ধারণ করে এবং জীবনের ছোটখাটো ঝড়ে যারা সহজে ভেঙে পড়ে না। দীর্ঘমেয়াদে শান্ত থাকা শক্তি প্রকাশ করে, আর শক্তি অত্যন্ত আকর্ষণীয়। পরের বার যখন সে তোমাকে উপেক্ষা করবে, আবেগপ্রবণ বা হঠকারী প্রতিক্রিয়া দেখানোর জেদ সামলে নাও। বদলে একটি দীর্ঘ শ্বাস নাও, এক পা পিছিয়ে যাও এবং নিজেকে এটি মনে করিয়ে দাও যে তার কাজ বা আচরণ একজন ব্যক্তি হিসেবে তোমার মূল্য বা যোগ্যতা নির্ধারণ করে না। তুমিই একমাত্র ব্যক্তি যে ঠিক করবে তুমি কেমন অনুভব করবে, সে নয়। দুশ্চিন্তা করা বা মনের মধ্যে প্রতিটি কথোপকথন বারবার আওড়ানোর বদলে এমন একটি কাজ বেছে নাও যা তোমার মনের শান্তিকে শক্তিশালী করে। জমাটবদ্ধ হতাশা থেকে মুক্তি পেতে দীর্ঘ দৌড়ে যাও। এমন কোনো প্রজেক্টে ডুবে যাও যা তোমার মনোযোগ দাবি করছিল এবং গঠনমূলক কাজে নিজেকে হারিয়ে ফেলো। এখানে আসলে যা ঘটছে তা হলো তুমি মনোযোগ তার থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ। আর এটি করার মাধ্যমে তুমি তোমার মানসিক শক্তি বজায় রাখছ। তুমি তাকে দেখিয়ে দিচ্ছ যে তুমি তার উত্তরের করুণার ওপর নির্ভরশীল নও, এবং আরও গুরুত্বপূর্ণভাবে তুমি নিজের কাছে এটি প্রমাণ করছো যে তোমার নিজের আবেগীয় অভিজ্ঞতার নিয়ন্ত্রণ তোমার হাতেই রয়েছে। এই ধরনের নিয়ন্ত্রণ অত্যন্ত আকর্ষণীয়, এবং যখন সে দেখবে যে তার উপেক্ষা করা তোমাকে মোটেও প্রভাবিত করতে পারেনি, সে প্রশ্ন করতে শুরু করবে কেন তার আচরণ তোমার উপর প্রত্যাশিত প্রভাব ফেলছে না। ঠিক তখনই ক্ষমতার পাল্লা বদলে যায়। নম্বর 4. ফলাফলের মায়া ত্যাগ করো। এখানেই হলো চূড়ান্ত স্তয়িক পদক্ষেপ: ফলাফলের মায়া ত্যাগ করা। সে উত্তর দিক বা না দিক, সে তোমাকে পছন্দ করুক বা না করুক, তোমার শান্তি যেন অটুট থাকে। এটাই হলো প্রকৃত শক্তি। তুমি যখন ফলাফলের মায়া করা ছেড়ে দেবে, তখন তুমি ডেটিংয়ের এই আবেগীয় রোলার কোস্টার থেকে নিজেকে মুক্ত করতে পারবে। বিচ্ছেদ বা ডিট্যাচমেন্ট মানে এই নয় যে তুমি তাকে পরোয়া করো না। এর মানে হলো সে তোমাকে মনোযোগ দিচ্ছে কিনা তার চেয়ে তুমি নিজের সুস্থতাকে বেশি গুরুত্ব দাও। তুমি যদি যে কোনো সম্পর্কে নিয়ন্ত্রণ ফিরে পেতে চাও, তবে এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি।
যখন তুমি মোহমুক্ত বা ডিট্যাচড হও তখন তুমি নিজের সুখ এবং আত্মসম্মান অন্য কারোর হাতে তুলে দেওয়া বন্ধ করো। তুমি তোমার আবেগ এবং তোমার জীবনের মালিকানা ফিরে পাও। সত্যটা হলো, যখন তুমি ফলাফলের মায়া ত্যাগ করো তখন সে কি ভাবছে, কি করছে বা কেন উত্তর দিচ্ছে না তা নিয়ে তুমি আর চিন্তিত হও না। তুমি শান্ত, সংযত এবং নিজের নিয়ন্ত্রণে থাকো। পুরুষরা বা যে কোনো মানুষই এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যারা মরিয়া হয়, অন্যের স্বীকৃতি বা ভ্যালিডেশন খোঁজে না। ফলাফল থেকে নিজেকে সরিয়ে রাখা এটিই প্রমাণ করে যে তুমি নিজেকে যথেষ্ট সম্মান করো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যা তোমাকে সঠিক মূল্যায়ন করে না। তুমি আর নিজেকে অভাবী বা দুশ্চিন্তাগ্রস্ত অনুভব করো না, এবং এটি করার মাধ্যমে তুমি এমন একজন হয়ে ওঠো যাকে সে সম্মান করে এবং যার পিছু নিতে সে আগ্রহী হয়। এমন একটি পরিস্থিতির কথা ভাবো যেখানে তুমি ফলাফলের উপর খুব বেশি নির্ভরশীল ছিলে, সেটি কোনো চাকরির ইন্টারভিউ হোক, কোনো ডেট হোক বা কোনো টেক্সট হোক। তুমি যত বেশি ফলাফল নিয়ে চিন্তিত হয়েছিলে তত বেশি তুমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলে। তোমার মন দৌড়াচ্ছিল, নানা কাল্পনিক দৃশ্য তৈরি করছিল এবং সবথেকে খারাপ পরিণতির কথা ভাবছিল। এখন কল্পনা করো সেই সব শব্দ বা দুশ্চিন্তা ছেড়ে দেবার কথা। নিজেকে কল্পনা করো যে কোনো ফলাফলের সাথে মানিয়ে নিতে প্রস্তুত হিসেবে, এটা জেনে যে যাই ঘটুক না কেন তুমি ঠিক থাকবে। এটিই হলো স্টোইক ডিট্যাচমেন্টের সারমর্ম। এটি এমন একটি মানসিকতাকে গ্রহণ করা যে যা কিছু ঘটে তা ঘটার জন্যই ঘটে এবং তোমার শান্তি অন্যদের কাজ বা মতামতের উপর নির্ভরশীল নয়। তুমি যখন সত্যিই সে উত্তর দিল কি দিল না তা থেকে নিজেকে মুক্ত করতে পারবে, তখন তুমি স্বাধীন হবে। তখন তার কাজের মাধ্যমে নিজেকে যাচাই করা বা তার পিছু নেওয়ার কোনো প্রয়োজন তুমি অনুভব করবে না। আর যখন তুমি স্বাধীন, তখন তুমি অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় হয়ে ওঠো। ফলাফল থেকে মুক্তি আত্মবিশ্বাস দেখায় এবং আত্মবিশ্বাসী মানুষকে টানে। এটি পৃথিবী এবং নিজেকে দেখানোর একটি মাধ্যম যে তোমার সুখ কোনো বাহ্যিক স্বীকৃতির ওপর নয়, বরং অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। আসল কথা হলো, যখন একটি ছেলে তোমাকে উপেক্ষা করে, বেশিরভাগ মেয়েই আতঙ্কিত হয়ে পড়ে। তারা পিছু নেয়, অতিরিক্ত চিন্তা করে এবং নিয়ন্ত্রণ হারায়। কিন্তু তুমি নও, আজকের পর থেকে অন্তত নয়। এখন তোমার কাছে সেই হাতিয়ার, সেই মানসিকতা এবং সেই জ্ঞান আছে যা দিয়ে তুমি পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারো। যখন সে তোমাকে ইগনোর করে, তখন সেটিই তোমার সুযোগ এটি দেখানোর যে তুমি আলাদা, তুমি অবিচল। তুমি প্রতিক্রিয়া দেখাও না, তুমি নিয়ন্ত্রণ নাও। তুমি শান্ত, আত্মবিশ্বাসী এবং নিজের আবেগের ওপর তোমার পূর্ণ কর্তৃত্ব আছে। আর জানো কি, এটি তোমাকে শুধু আকর্ষণীয়ই নয়, বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে আরও শক্তিশালী করে তোলে। ভেবে দেখো তো, তুমি এমন কতজন নারীকে চেনো যারা তাদের আবেগকে তাদের নিয়ন্ত্রণ করতে দেয়? তাদের মধ্যে কতজন ইগনোর হওয়ার সাথে সাথে ভেঙে পড়ে? তুমি সেই মেয়ে হতে যাচ্ছ না, তুমি সেই নারী হতে যাচ্ছ যে শান্ত থাকে, যে নিজের ওপর মনোযোগ দেয় এবং যে অন্যের স্বীকৃতির প্রয়োজনীয়তা ত্যাগ করে। এটি শুধুমাত্র একটি ছেলে তোমাকে উপেক্ষা করলে কি করবে তা নিয়ে নয়, এটি তোমার জীবনকে জয় করা নিয়ে। যখন তুমি নিজের আবেগকে জয় করবে, তখন তুমি আর অন্যের মতামত, কাজ বা সিদ্ধান্তের দাস থাকবে না। তুমি মুক্ত হবে। আর সেই মুক্তি, সেটি চুম্বকের মতো আকর্ষণীয়। ছেলেরা এটি খেয়াল করে, মানুষ এটিকে সম্মান করে এবং সবথেকে বড় কথা, তুমি নিজে এটি অনুভব করো। এই মুহূর্ত থেকে শুধু ডেটিং গেম খেলো না, এটিকে জয় করো। সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকা নারী হয়ে ওঠো। যদি এই বার্তা কি তোমার মনে সাড়া দিয়ে থাকে, তাহলে এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। শুধু এই ভিডিওটি দেখে চলে যেও না এবং যা শিখলে তা ভুলে যেও না। এখনই ব্যবস্থা নাও। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং এমন এক নারী সম্প্রদায়ে যোগ দাও যারা তাদের আবেগ, তাদের সম্পর্ক এবং তাদের জীবনকে জয় করতে প্রতিশ্রুতবদ্ধ। সে আবার তোমাকে কবে উপেক্ষা করবে সেই অপেক্ষায় থেকো না। আজই নিজেকে গড়ে তোলা শুরু করো। এখনই শুরু করো। এটি কেবলমাত্র ডেটিং পরামর্শ নয়, এটি তোমার সেই নারী হয়ে ওঠার গল্প যা তোমার হওয়ার উচিত ছিল। সেই নারী যে শুধু প্রতিক্রিয়া দেখায় না, বরং নিয়ন্ত্রণ নেয়।